এবার মাছের সাথে শত্রুতা। রাতের আধারে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। গঙ্গা নদীতে নিধনের ঘটনা ঘটেছে ফারাক্কায়। ফারাক্কায় শুরু হয়েছে জলজ প্রাণীর সাথে শত্রুতা। অন্ধকারে কীটনাশক ব্যবহার করে মৎস্য ব্যবসায়ীরা ধরছে মাছ। এর সাথে মারা যাচ্ছে জলের ভিতরের বহু প্রাণী ও বহু মাছ। এভাবে জলজ প্রাণীর নিধন চলছে ফারাক্কা ব্যারেজে, গঙ্গার ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমে, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এমন ঘটনা ভয়াবহ পরিবেশগত বিপর্যয় ইঙ্গিত দিচ্ছে। গঙ্গা নদীতে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরা শুরু অবৈধ নয়, এটি মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই মৎস্য দফতরে ডেপুটেশন দিলেন স্থানীয়রা। অভিযোগ, জলে কীটনাশক ব্যবহার করার ফলে বহু মাছ মারা যাচ্ছে, জল দূষিত হচ্ছে এবং যে মাছ বাজারে বিক্রি হচ্ছে সেই মাছ খেয়েও মানুষ অসুস্থতায় পড়তে পারে আশঙ্কা করছেন এলাকাবাসী। তাই জলজ প্রাণীর নিধন প্রতিরক্ষায় সোচ্চার হলেন ফারাক্কাবাসী। জানিয়েছেন, কীটনাশক ব্যবহারের ফলে নদীর কিনারায় লেগে থাকছে অসংখ্য মৃত মাছ। ছোট থেকে বড় প্রাণী নিধন হচ্ছে, যা খাদ্য শৃঙ্খলা জীববৈচিত্র্যের উপর প্রভাব পড়তে পারে। জলে কীটনাশক দিয়ে মাছ ধরার বিষয়টি মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবী দফতরে জানালেও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই লিখিত আকারে এবং ডেপুটেশন জমা করলেন মৎস্য দফতরে ও ফারাক্কার প্রশাসন বিভাগকে। বাবলু ঘোষ সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের 8 জন মেম্বার ও একাধিক এলাকাবাসীগণ আরও কি বললেন শুনুন তাদের মুখ থেকে। গঙ্গাতে যে ধরেন বিভিন্ন ধরনের মাছ, শুশু, বিভিন্ন ধরনের জীবজন্তু আছে। মাছ ধরার জন্য যে মৎস্যজীবীরা গঙ্গাতে যায়, তারা মাছ ধরে, মাছ আমাদের উপকারে লাগে। কিন্তু ঘটনা হচ্ছে যে মাছকে নষ্ট করার জন্য বিভিন্ন আমাদের যে জলের যে সমস্ত প্রাণী, তাদেরকে নষ্ট করার জন্য কিছু মৎস্যজীবী, বেশ 5-6 জন আছে মাত্র, তারা বিষাক্ত সব কেমিক্যাল দিচ্ছে গঙ্গাতে। কেমিক্যাল দিয়ে সমস্ত কিছু মারা যাচ্ছে গঙ্গাতে। গত পরশুদিন একটা শুশু মারা গেছে। প্রায় এই যে যেগুলো মাছ, ছোট ছোট মাছ মারা যাচ্ছে, সব নদীর কিনারাতে চলে আসছে। আমরা বহুদিন ধরে এটা মৎস্যজীবীদেরকেও বলে আসছি, কেউ কোনো কর্ণপাত করছে না। আমরা প্রশাসনকেও আমরা জানিয়েছিলাম, এর আগে মৎস্য দপ্তরকে আমি নিজে বলে গেছিলাম। উনি বলছে দেখছি। তারপরে বললো যে আমাদেরকে লিখিতভাবে কিছু না জানালে আমরা কিছু করতে পারবো না। ওই জন্য আমরা গ্রামে আলোচনা করে, আমাদের 5-6টা মেম্বার নিয়ে আমি বসে আলোচনা করে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে না, আমরা এলাকায় সমস্ত মানুষের সই করে একটা মাস পিটিশন আমরা মৎস্য দপ্তরকে দিলাম। এখন বিডিও সাহেবের কাছে যাচ্ছি, বিডিও সাহেবকে একটা দিব, তারপরে আমরা থানাতে যাব, আইসি সাহেবকে দিব। এই যে মাছ মারা যাচ্ছে, পাশাপাশি তো এই জলও তো একটা বিশুদ্ধ জলে পরিণত হচ্ছে, যেটা দূষিত জলে পরিণত হচ্ছে। আমরা এই গঙ্গার জলে পূজা করি এবং চান করি, তারপরে এই জলে ভাত রান্না করি, আমরা সমস্ত কাজে ব্যবহার করি জলটাকে। এই বিষটা দেওয়ার পরে জলটাকে একদম বিষাক্ত করে দিচ্ছে এরা, কোনোভাবেই কোনো রকম কথা শুনছে না। গতকালকে থেকে যখন আমরা এই সই স্বাক্ষর শুরু করেছি, তখন যে 2-4 জন ছেলে যারা বিষ মারে, ওরা আমাদের প্রতিনিধিদের কাছে এসেছিল, বলছে যে আর দরখাস্ত কোথাও দিতে হবে না, আমরা আর বিষ মারব না। তো এদের ওপর আমাদের ভরসা নেই, কারণ এর আগে আমরা মৌখিকভাবে তাদেরকে অনেকবার জানিয়েছিলাম যে এগুলো করিও না, এগুলো করলে 2-4 জনের রুটি রুজি হচ্ছে, কিন্তু বেশিরভাগ মৎস্যজীবীরা এতে মাছ ধরতে পারছে না। কিন্তু যারা এই চোরা কারবারিরা এই যে কারবারগুলো চালাচ্ছে, মাছগুলো যদি বিভিন্ন মার্কেটে ছড়িয়ে যায়, তাহলে একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। ক্ষতি তো হচ্ছে, বিষাক্ত বিষ দিয়ে মাছ ধরে যেসব মাছ বাজারে যাচ্ছে, সেসব মাছ খেয়ে মানুষেরও তো ক্ষতি হচ্ছে। আজকে আপনারা কারা কারা ডেপুটেশন দিয়েছেন? অনেক মাঝিরাও আসছে দেখছি। আমাদের এখানে ঘাটপাড়ার কিছু মাঝি আছে, আমাদের ওই নতুন বস্তির কিছু মাঝিরা আছে, আমাদের সাথে আছে, এবং এলাকার যে সমস্ত জনপ্রতিনিধি আছে গ্রাম পঞ্চায়েতের, তারাও আমাদের সাথে আছে। কোথায় কোথায় ডেপুটেশন দিচ্ছেন মৎস্য দপ্তর ছাড়া? আজকে মৎস্য দপ্তরে এখন দিলাম, এখন বিডিও সাহেবের কাছে যাব, বিডিও সাহেবের পরে আমরা আইসি সাহেবের। এই মাছ মারার গল্পটা অনেকদিন থেকে শুনছি, এটা কি ঠিক? বিভিন্ন জায়গায় ফারাক্কা এই ঘটনা চলছে দেখা যাচ্ছে। আমরা তো জানতাম যে আমাদের এই ব্রিজের এখানেই হচ্ছে, কিন্তু গত রাত্রে যখন আমি অ্যাপ্লিকেশনে সব সই টই করে নিচ্ছি, তারপরে আমাকে পলাশি থেকে একজন রেল কলোনির লোক বললো যে আমাদের আপ স্টিমেও এগুলো করছে কয়েকটা জেলেরা। সবটাই বন্ধ হোক, এটাই চান আমরা। চাইছি যে মানে জলের মধ্যে বিষ দিয়ে মাছ ধরাটা বন্ধ হোক। মাছ ধরুক, মৎস্যজীবীরা ব্যবসা করুক, মাছ ধরুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিষ দিয়ে মাছ ধরাটা আমরা বন্ধ করার জন্য আমরা এই ডেপুটেশনগুলো দিচ্ছি আর কি।